আমি তো এমনি লাইফ রিস্কের মধ্যে আছি সত্য কথা বলতে গিয়ে। এখন আপনি জাকাত নিয়ে প্রশ্ন তুলছেন, এখন এগুলা বলতে গেলে তো এবার সরকার লাগবে আমার পিছনে। আমাদের যারা শায়েখ আছে, শায়েখ বিরাট বিরাট শায়েখ মাওলানা মানে আল্লামা, ওনারা একেবারেই জাকাতের মাসালা নিয়ে কাজ করেন। ওনাদেরকে প্রশ্ন করেন যে জাকাত কালেকশনটা আসলে কার দায়িত্বে, কোন অথরিটি জাকাত কালেকশন করতে পারে, জাকাত কারা দিবে, সালা কারা পড়বে, তও মানে রোজা কারা রাখবে, এটা প্রসঙ্গটা আগে। কত টাকা দিবেন, কত পার্সেন্ট দিবেন, 2.5% না 3%, এর হিসাবটা পরে তোর ভাই, এটা তোর মাসালা, ওগুলো তো পরে। আগে তো হলো জাকাত কার জন্য, মোমেনের জন্য। মোমেন জাকাত দিবে, মোমেন। মোমেন কি না আগে সেটা বলেন। মোমেন কারা, কি করলে মোমেন হয়, কাফের কারা, এই সংজ্ঞাগুলা, এই ডেফিনিশন গুলা কি আমাদের শায়েখরা কি মানে করছেন, জনগণের সামনে ক্লিয়ার করছেন? মানুষকে বলে জাকাত দেন, আপনার জাকাতের এত পার্সেন্ট আছে, তার টাকার আয়ের উৎস কি, এগুলাকে খবর নিছে? তো এই হচ্ছে ব্যাপারগুলি। এখানে এখন বর্তমানে এগুলি কিছুই নাই, তাওহীদ নাই, রাষ্ট্র ব্যবস্থা নাই, খেলাফত নাই, ইমামত নাই। এখন ব্যক্তিগত ভাবে যে যাকে কনভিন্স করে জাকাতে টাকা নিতে পারে, কেউ মাদ্রাসায় খরচ করে, কেউ মসজিদে দান করে, কেউ বিভিন্ন ফাউন্ডেশনে জনকল্যাণমূলক কাজ করে। ধরেন 100 টাকা আদায় করলো, 50 টাকা মানুষের কল্যাণে দিল, আর 50 টাকা তাদের ফাউন্ডেশনে জমা হইলো। এতে করে কিছু নির্দিষ্ট ব্যক্তি দারুণ উপকৃত হইলো। খারাপ কি? এটা একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত একটা কালেকশন হচ্ছে, এবং ওই ব্যয়ের খাতগুলাও কিন্তু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ব্যয় হচ্ছে। রাষ্ট্র ব্যবস্থা নাই, আইন চলে ব্রিটিশের, কোরআনের আইন মানে না, সংজ্ঞা মোতাবেক মোমেন না। আপনি মাঝখান থেকে জাকাত দেন, জাকাত দেন, জাকাত দেন, জাকাত দিয়ে মাঝখান থেকে আপনি কি করবেন? সংকটটি সমাধান হচ্ছে? এটাই হলো আমার কথাটা। আমাদের যারা শায়েখ আছে ওনাদেরকে ওই বলেন যে জাকাতটা কে আদায় করবে, অথরিটিটা কে, এটা আগে ঠিক মতো শরিয়া মোতাবেক এটার ফয়সালা দিতে বলেন, এটার ফয়সালা দিতে বলেন। আমাদের যারা শায়েখ, অনেক শায়েখ আছে, তো আমি তো আর শায়েখ না, আমার তো আর গোনা ধরে না ওনারা, আমি তো গোনার বাইরে, আমি তো হলাম ওদের হিসাবে কিছুই না, গোনার বাইরে। মাদ্রাসা পড়ি নাই, তার কাছে আমার কোনো গুণে নাই, সব অযোগ্যতা ওনাদের। ওনাদেরকে প্রশ্ন করেন যে জাকাত কালেকশনটার অথরিটিটা কে, অথরাইজড পার্সনটা কে, কাকে আল্লাহ অধিকার দিছে যে মোমেনদের জাকাতের টাকা তুমি কালেকশন করতে পারো, তুমি মোমেনদের অভিসংবাদিত ইমাম নেতা, এইটা ফয়সালা করুক আমাদের শায়েখরা। এখন তো ইসলামটা হয়ে গেছে যার যার ব্যক্তিগত আমলের ব্যাপার। জাকাতের যে প্রসঙ্গটা আসলো, রমজান মাস আসলেই জাকাত কালেকশন করার জন্য খুব গুরুত্ব দেওয়া হয়। বড় লোকরা, ধনীরা, তারা তাদের ধনের জাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়, আলোচনা করা হয়। তারপরে জাকাতের হিসাব কিতাব বাইর করা হয়। জাকাতের খাত কয়টা? 8টা খাত। ওখানে যদিও ওখানে 8টা খাতের যে আয়াতটা, ওখানে কিন্তু জাকাত নাই, ওখানে আছে সাদাকাত। সাদাকাত, জাকাত কিন্তু আলাদা। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, জাকাত কিন্তু সালাত কায়েমের পরেই জাকাতের স্থান। তো এখন ঘটনা হচ্ছে, আপনি যদি এখন আমি তো দেখেন, এমনিতে তো আমি এই সত্য কথা বলতে গিয়ে আমি সবার বিরাগ ভাজন হয়েছি। আমাদের আলেম ওলামা শ্রেণী ইতিমধ্যে আমার বিরুদ্ধে যথেষ্ট ফতোয়া দিয়েছেন, সাধারণ জনগণকে উস্কাই দিয়েছেন। আমি তো এমনি লাইফ রিস্কের মধ্যে আছি সত্য কথা বলতে গিয়ে। এখন আপনি জাকাত নিয়ে প্রশ্ন তুলছেন, এখন এগুলা বলতে গেলে তো এবার সরকার লাগবে আমার পিছনে। সত্য কথা, বাস্তব কথা যেটা, জাকাতের এটা হলো পরের হিসাব। আগে ইমান, আগে আপনাকে প্রশ্ন করবেন আপনি ইমান আছে কিনা। ইমান থাকলে না জাকাতের প্রসঙ্গ আসতেছে। আমাদের যারা শায়েখ আছে, শায়েখ বিরাট বিরাট শায়েখ মাওলানা মানে আল্লামা, ওনারা একেবারেই জাকাতের মাসালা নিয়ে কাজ করেন। ওনাদেরকে প্রশ্ন করেন যে জাকাত কালেকশন